ওরা এখন একটু ঘুমিয়ে নিচ্ছে, আর আমার মেয়ে তো আমার সঙ্গে এই যে এরকম একটা আছে, আমাদের লাগেজ ব্যাগটা ওখানে রাখা রয়েছে, একটা ফ্যান আছে। আমরা নন এসি রুম নিলাম, এটা রুমটা পড়েছে আমাদের 800 টাকা করে। ঠিকই আছে, একদম স্টেশন থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট হয়তো হেঁটে আসলে হয়ে যাবে। তো প্রথমবার আমরা যেহেতু বুঝতে পারছিলাম না, আমরা রিক্সা নিয়েছি, রিক্সাতে 40 টাকা নিল। আর এরপরে আমরা দেখি সাইট সিনগুলো করবো। হ্যাঁ, সাইট সিনে আমাদের দুদিনের ডিজায়ার গাড়িতে 6,000 টাকা চাইলো। আমরা একটু বার্গেনিং করলাম, বার্গেনিং করার পরে 5,600-তে ফিক্সড হয়েছে। তো দেখি এরপরে সাইট সিনগুলো। আমাদের সাইট সিনের জন্য গাড়ি চলে এসছে, তো আমরা এখন ড্রাইভার দাদার উপরে নির্ভর করব কোন কোন সাইট সিনগুলো আমাদেরকে উনি আগে করান। তো বন্ধুরা, ড্রাইভার দাদা আমাদের এখনকে দশম ফলস দেখতে নিয়ে যাচ্ছে। তো আমাদের হোটেলটা তো রাঁচি স্টেশনের কাছাকাছি। তো রাঁচি স্টেশন থেকে দশম ফলসের ডিস্টেন্স গুগলে দেখাচ্ছে 45-46 কিলোমিটার। আমাদের অলমোস্ট যদি জ্যাম না থাকে 1 ঘন্টা 15-20 মিনিট টাইম দেখাচ্ছে। তো দাদা বললেন আমরা NH20 ধরবো, তারপরে জানি না কোন রোড দিয়ে উনি নিয়ে যাবেন। তো আমরা এখন দশম ফলসের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা রাঁচির, উনি বিভিন্ন সাইট সিনগুলো করান। তো ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, তার আগে আমি নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যারা আসতে চাইছো ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। যে ভুলটা আমি করেছি, আমি তো ট্রাভেল এজেন্সিকে ধরে এখানে এসেছি, মানে আমি রাঁচি মানে যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই পাশে একটা এজেন্সি ছিল, তাদের থেকে আমি গাড়িটা নিয়েছি। তো হিসাব মতো আমার দুদিনে উনি বলছেন অনেক টাকা বেশি নিয়েছেন। উনি বলছেন ওটা 2,500-3,000-এর মধ্যে করে দিতে পারতেন। তো যাই হোক, প্রথমবারে একটু ঠকেছি, তোমরা যাতে না ঠকো তার জন্য ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠকেছি তার জন্য আমার আফসোস সেরকম কিন্তু হচ্ছে না। আমি এখান থেকে একটা জিনিস শিখেছি, যে বাইরে কোথাও ঘুরতে গেলে একটা দুটো এজেন্সির সঙ্গে কথা বলা অবশ্যই প্রয়োজন। সবসময় একজনের ওপর ডিপেন্ড করা ঠিক নয়, যেটা আমি করেছি। তো যাই হোক, নেক্সট টাইম আমার এটা হয়তো আর এই ভুলটা আর হয়তো করবো না। তো পরিচয় করিয়ে দিই সবার সাথে, এই যে ড্রাইভার দাদা, আর পিছনে আমার মেয়ে বসে রয়েছে, আর তার পাশে রয়েছে আমার শালাবাবু কাম বন্ধু, ভাই যাই বলতে পারো। সমস্ত জায়গায়ও আমার সঙ্গী। কালকে রাত্রে মানে খুব একটা ঘুম হয়নি আমার, কারণ কি আমাদের 3টে সিট, আর মেয়ের জন্য আলাদা সিট করেছিলাম, কিন্তু আমার সাথে ঘুমোবে। আর এত বড় একটা মেয়ে, মানে ও আমার সাথে শুলো, ওইটুকু সিটের মধ্যে কারোরই ঘুম হয়নি। ও ঘুমিয়েছে, আমি কোনো রকম জাস্ট একটু ঝুলেই ছিলাম। ফলে মুখে চোখের সবার একটা ক্লান্তি ভাব, ঘুম ঘুম ভাব আছে, মানে আমার তো বিশেষ করে রয়েছে। আর সবথেকে বড় কথা, ক্লান্তিগুলো দূর করে দিচ্ছে এরকম একটা সুন্দর প্রাকৃতিক ভিউ, যেটার জন্য সমস্ত ক্লান্তি আমার এখন চলে গেছে। ফাইনালি আমরা দশম ওয়াটারফলসের রাস্তায় ঢুকে পড়েছি।
এরিয়ার মধ্যে বলতে পারো। সময়টা যেহেতু সেপ্টেম্বর মাস, কলকাতা তো ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু ভাগ্য ভালো আমাদের, রাঁচিতে 3-4 দিন ধরে বৃষ্টি পাইনি, যে কারণে প্রচণ্ড গরম এখানে। রাস্তাঘাট খটখটে শুকনো। এখানে বোর্ড দেওয়া রয়েছে দশম ফলস। আচ্ছা, বাঁ দিক বিভিন্ন ডিস্টেন্সগুলো এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এখানে একটু লোকালয় রয়েছে, জংশন মতো। এরপরে আর কিছুটা গেলেই হয়তো আমরা দশম ফলস পেয়ে যাব। এখানে রয়েছে দশম ফল থানা, মানে খুবই কাছে এটা, ফলস থেকে 1 কিলোমিটারও হয়তো হবে না। তো আমাদেরকে এখন টোল বা পার্কিং চার্জ বলতে পারো, এটা 50 টাকা নেবে। এটা হচ্ছে দশম ফল পার্কিং চার্জ। এটা কিন্তু কোনো ড্রাইভার দেবে না, এটা কিন্তু ট্যুরিস্টের থেকেই নেওয়া হয়। এটা লেখা রয়েছে পার্কিং চার্জ ফর, কী লেখা বুঝতে পারছি না, এগ্রিকালচারাল এরিয়া। আচ্ছা, চলে এসেছি আমরা দশম ফলসে। এখান থেকে একটা ভিউ পাওয়া যায়। এই যে নামতেই এখানে একটা সুন্দর একটা প্লেস বানানো রয়েছে, এখান থেকে ফলসের একটা ভিউ পাওয়া যায়। আর বাঁ দিকে সিঁড়ি চলে গেছে, এখান থেকে একটা ভিউ আছে। আমরা বাঁ দিক থেকে নেমে যাব। আমাদের গাড়িটা ওখানে পার্কিং হয়েছে। আসো মামা। আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করবে না। এটা হচ্ছে দশম ওয়াটারফলস। এটা কাঞ্চি নদীর ওপরে, কাঞ্চি রিভার, এটা কাঞ্চি রিভারের ফলস, কাঞ্চি রিভার এটা। এখান থেকে ভিউটা দেখ মাম্মাম, কি লাগছে রে। হ্যাঁ, আরো নিচে নামা যাবে তো। কি লাগছে মাম্মাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক বড়। এখন বর্ষাকালে তো নদীতে প্রচুর জল থাকে না, এই কারণে বর্ষাকালে ওয়াটারফলস গুলো দেখতে হয়। বর্ষাকালে ওয়াটারফলস গুলো দেখলে মজাটা বেশি, ওই কারণে এত মনে হচ্ছে। চলো নিচে নামবো আমরা, আসো। হ্যাঁ, এখানে জলের ফ্লোটা এত, এবং এটা তো সাদা মেঘের মতো উড়ে বেড়াচ্ছে, এবং এইগুলো কিন্তু আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। মানে গায়ে আমাদের পুরো জলের গুড়ি গুড়ি জলের ছিটে আসছে, পুরো মেঘের মতন আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। মানে আমি বর্ষাকালে যতগুলো ফলস দেখেছি,
তার মধ্যে আজকে যদিও হুন্ডু আর বাকিগুলো দেখার রয়েছে, কিন্তু এই বর্ষার সিজনে, মনসুন সিজনে আমার দেখা সব থেকে বড় এই জলপ্রপাত এটা, মানে দশম, যেটা দশম ওয়াটারফলস, ঝাড়খণ্ডে, রাঁচিতে, রাঁচি শহরে কাঞ্চি নদীর উপরে অবস্থিত এটা, কাঞ্চি নদী ফলস এটা। এটা মনে হলো সব থেকে বড়। আমি এই মনসুন সিজনে যে কটা পুরুলিয়া থেকে শুরু করে মানে যে কটা ফলস দেখেছি, বামনি ফলস, এইগুলো টুবরা ফলস, তার মধ্যে দশম ওয়াটার ফলসটা বিশাল বিশাল। এর আওয়াজ আমরা অনেকটা দূরে, অনেকটা দূরে, এবং এদের মেঘের মতন একটা বাষ্প আমাদেরকে কিন্তু ভিজিয়ে দিচ্ছে। আর একটা রামধনুর একটা আভা আমরা খালি চোখে এখানে দেখতে পাচ্ছি। ক্যামেরাটাতে ওটা আসছে না, কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে একটা রামধনু সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। মানে এই যে সূর্যের আলোটা পড়ছে, সূর্যের সেই সাতটা রং কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে এই বাষ্পগুলোর মধ্যে। আমরা সেটা খালি চোখে দেখতে পাচ্ছি স্পষ্ট। ক্যামেরাতে তোমাদের দেখাতে পারবো না। এটা হচ্ছে রাঁচির দশম ওয়াটারফলস। অসাধারণ ভিউ, অসাধারণ। সব থেকে বড় এটা 10টা ফলস আছে, যে কারণে দশম ওয়াটারফলস। এটার অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। ওপারটা একটা ভিউ পয়েন্ট আছে, ওপারে ভিউ পয়েন্ট আছে, নিচে ভিউ পয়েন্ট আছে, আমরা একটা ভিউ পয়েন্টে আছি। মানে এর চতুর্দিক থেকে এটার ভিউ পয়েন্ট আছে। অসাধারণ লাগছে। তো সামান্য একটা ঘটনা ঘটে গেল, পাংচার হয়ে গেছে গাড়িটা। এখন দাদার কাছে এক্সট্রা টায়ার রয়েছে, দাদা সেটাকে এক্সচেঞ্জ করে নিচ্ছে। আর আমরা একটু হাত পাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দশম ফলসটা যেটা আমরা চিন্তাভাবনা করছিলাম, ভিডিওতে তোমরা দেখেছো, যে খুবই সুন্দর আমাদের লেগেছে, সবারই খুব ভালো লেগেছে। তো এখন আমরা যাব সীতা ফলস দেখতে, সীতা ওয়াটার ফলস। তো সেটা দেখতে গিয়েই গাড়িটা পাংচার হয়ে গেল। আমরা এরকম একটা সাইডে দাঁড়িয়ে পড়েছি। ততক্ষণে আমরা একটু রেস্ট, জল টল খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আর দাদা হচ্ছে গাড়িটা ঠিক করে নিচ্ছে। আমরা এখন চলে এসেছি সীতা ফলস দেখতে। সীতা ফলস দেখতে গিয়ে কতগুলো সিঁড়ি ভাঙতে হবে দেখো। এগুলো হচ্ছে স্বর্গের সিঁড়ি। নামও আস্তে আস্তে, ওঠার সময় খুব কষ্ট হবে। দুপাশে এরকম জঙ্গল, মাঝখান দিয়ে সিঁড়ির ধাপ, ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে নামো সবাই। ভেঙে গেছে, এই পাথরগুলো বসিয়েছিল সব ভেঙে গেছে। আমার মাইকটাও গন্ডগোল করছিল, এই ক্যামেরার মাইকটাও নিচ্ছে না। কত উঁচু থেকে জলটা নামছে দেখো। চলো চলো চলো, তুমি তো সাহসী। চলো, এই তো। বাহ, খুব সুন্দর। এরা সব দেখে চলে এসছে। একই টাইম লাগে,
ওরা আমাদের সঙ্গে ওইটা দেখছিল না। ওই ওই নিচে যাবো। এটা দিয়ে নামো, এটা দিয়ে নামো। কোনটা দিয়ে নামবো? হ্যাঁ ওইটা দিয়ে নামো। এই যে এই যে এই যে এটা দিলাম, এটা দিলাম। আমরা এসেছি জনা ফলস দেখতে। জনা ফলসের এখানে এই যে মহাশয় পালাচ্ছে, ছবি তুলছি বলে পালিয়ে গেল। এখানে আরো আছে তাহলে। অনেক আছে। হ্যাঁ গাছে গাছে বলে আছে। ওই দেখো ওই কি খাবার নিয়ে চলে এলো, খাবার নিয়ে চলে এলো। এটাও ওয়াটারফলস। হুম। ওই দিক থেকেও কি নামা যায়? ওদিক দিয়ে নেবে। হ্যাঁ? না না ওই ওই দিকে লোকগুলো যায়। ড্রাইভার দাদা বলছে এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি খাড়া। মানে এই চারটে যে ফলস দেখছি আমরা সব থেকে এইটা জনা ফলসটা সব থেকে বেশি খাড়া, মানে এটা কঠিন রাস্তা। ফলস নামতে খুব ভালো লাগবে, উঠতে খুব কষ্ট হবে। তবে আমার মাম্মা আজকে এনার্জেটিক আছে পুরো সকাল থেকে, একটুও বায়না করছে না, কষ্ট হচ্ছে না, খুব আনন্দ করে ঘুরছে। মা থাকলে বেশি বায়না করিস না রে, মা থাকলে আমার ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। মাম্মা তার বন্ধুকে দেখলো একটু আগে বসে কি খাচ্ছে। চিনিস? হুম, চিনিস নাকি? জনহা ফলস।
কটা ফলস দেখতে এলাম, সব জায়গায় ফিস দিতে হলো। গাড়ির পার্কিং, আমাদের দেখার জন্য টিকিট। সীতা ফলসে নিল পার হেড 20 টাকা করে। জনা ফলসে নিল, বাচ্চারটা নিল না, দুজনের নিল 40 টাকা, না 20 টাকা, 10 টাকা করে নিল। আর পার্কিংয়ের জন্য নিল 30 টাকা। মানে সব কিন্তু টুরিস্টদের ওপর থেকেই যাবে। ফলস দেখতে 4টে ফলসে কম করে 200 টাকা ধরে রাখতে হবে, এদিক ওদিক করে লাগবে টিকিট, কার পার্কিং, সমস্ত কিছু মিলিয়ে। ও বাবা হুম, এর আগে যে করবি? আমরা চলে এসেছি এখন পাপা পাপা জনহা ফলস। এটা হচ্ছে জনা ফলসের, যেটা হচ্ছে নদীটা গেছে। জনা ফলস একটু ওই সাইডটা রয়েছে। ফলসটা মানে এতটা সিঁড়ি ওপরে বা নিচে নামতে হচ্ছে, যে কারণে আমার একটু টায়ার্ড লাগছে, যেহেতু কালকে রাত্রে আমার ঘুম হয়নি, শরীরটাও ছেড়ে দিয়েছে জাস্ট। যে কারণে আমরা কিভাবে এলাম সেই ব্লগটা আমি করতে পারিনি। প্রচণ্ড টায়ার্ড আমি, একটু ফ্রেশ লাগছে, একটু জল টল মুখে দিয়ে দিচ্ছি। ওই কারণে ভিডিওটা এখন আবার করছি। বুঝতে পারিনি শরীরটা এরকমভাবে জাস্ট খারাপ হয়ে যাবে। অনেক জল খেতে হবে, সেটা এখন করবো। আমি বলবো আমি অনেকটা মাঝখানে চলে এসেছি এই পাথরগুলো বেয়ে বেয়ে। কি স্রোত জলের! এখানে মাঝখানে একটা পাথর দ্বীপ মতন আছে,
সেখানে আমি চলে এসেছি, পাথরগুলো ডিঙিয়ে ডিঙিয়ে চলে এসেছি। টাটা। তো যাবো কিভাবে? এটাকে বলে অ্যাডভেঞ্চার। যাচ্ছে দেখছি। এটা কোথায় এসছো বলো তো মাম্মাম? এটা হচ্ছে হুন্ড্রু ওয়াটারফলস। এটা হচ্ছে 300খানা স্টেপ আছে। 300-এর বেশিও হতে পারে। হ্যাঁ, আমাদের এটা আজকের লাস্ট ওয়াটারফল ভিজিট, লাস্ট নট ফর দ্য লিস্ট, তাই তো? কালকে আবার হবে। কালকে আবার ওয়াটারফলস দেখবো। কালকে কি আছে দেখি, পাত্রাতু ভ্যালি আছে, পাহাড়ি টেম্পল, রক গার্ডেন্স। এইটা যে দেখছি তারপরেই বাড়ি চলে যাবো। বাড়ি কোথায়? হোটেলে যাবো। সেটাই বলছি। নিম্নি কারণ ওই যে আমাদের এনার্জেটিক গার্ড, এই যে হাই করো। হাই। হ্যাঁ, 700 ওগুলো কত? 745। কোনো ব্যাপার না আমাদের কাছে। সব হ্যান্ডমেড। আমার মতো নিচ্ছে। চলো চলো চলো, সাইড দিয়ে চলো।
কটা স্টেপ? অরিজিনাল স্টেপ কটা হচ্ছে দেখতে হবে। প্রত্যেকটা ফলস যে কটা আজকে আমরা দেখলাম চারখানা দেখতে দেখতে আমাদের কিন্তু এখন বাজে 3টে। তার মধ্যে খেলাম এখানে পাহাড়ি দেশি চিকেন দিয়ে, শুনতে যতটা ভালো খেতে ততটা অখাদ্য। অখাদ্য মানে রান্নাটাই হয়েছে অখাদ্য। ব্যাড এক্সপিরিয়েন্স হলো আজকে। সব মিলিয়ে এখানে 1200 টাকা বিল হয়েছে। খাওয়ার পর মনে হলো অধিকাংশ তো ফেলেই দেওয়া হলো, মনে হলো বেকার হয়ে গেল খাওয়াটা আজকে। মুরগিগুলো ডিসপ্লে করে রেখেছে, পাহাড়ি মুরগি, বা খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, কিন্তু খাচ্ছি না। সত্যি তো জঘন্য রান্না করেছে। আমাদের ঘুমটা ভালো হবে, প্রচণ্ড পরিশ্রম হয়েছে। এটা কি? এটা चावल का हड़िया। হ্যাঁ, चावल का हड़िया है। হাড়িয়া। আচ্ছা, নেশা হয়ে যাবে না খেলে? আচ্ছা, রাস্তার পাশে হাড়িয়া বিক্রি হচ্ছে। এটা হচ্ছে হুন্ডু ওয়াটারফল। দেখাচ্ছি না। এখানে হ্যান্ডমেড বিভিন্ন ক্রাফট তৈরি করছে এরা। সেখানে এরা সব কিছু Live. বানাচ্ছে, হাতের কাজ। এগুলো প্রচণ্ড কিন্তু দামি। হ্যাঁ, তোমরা যারা কিনবে একটু দেখে শুনে কিনো। আমি দুটোর একটা দাম আমি জিজ্ঞাসা করেছিলাম আর আগের কিছু দোকানে, এই একটা মানে মানে মাছ, তারপরে যেগুলো রয়েছে না 500-700 এরকম করে দাম রয়েছে। এগুলো সব হাস্য শিল্প ঝাড়খণ্ডের। মানে কিন্তু একটু দেখে শুনে দাম দর করে কিনলে ভালো হয়। ওরা লাইভ কিন্তু একদম বানিয়ে তোমাকে দিয়ে দেবে, তুমি যা বলবে ওরা বানিয়ে কিন্তু দিয়ে দেবে। আর এখানে তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছ